আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আল্লাহর রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমাকে দেখেই বুঝতে পারতেছেন যে আমি কোথায় চলে আসছি। আজকে ঈদের ২য় দিন। ঈদের ২য় দিন হচ্ছে গ্রামে আমার এক ননদের বিয়ে। তো ওখানে চলে গেছি কারণ ওখানে দাওয়াত করা হয়েছে। এজন্য আর কি সকাল সকাল ওখানে চলে গেছি। যেহেতু বংশের বড় বউ বলে কথা, তাই না? এখানে হলুদ মানে বাটাবাটি করবে, তো ওখানে হচ্ছে আমি একটু সাথে থেকে এখানে হচ্ছে বাটাবাটি করতেছে আর আমি সাথে থেকে একটু দেখতেছি যে কি কি করে, যেহেতু আমি আগে জানতাম না। আর এখানে হচ্ছে মানে কইনা, আমরা যেটাকে কন্যা বলি, ওকে হচ্ছে গোসল করাবে। এই জন্য হচ্ছে বলতেছে যে আগে বাটাবাটি করি, বাটাবাটি শেষ করে তারপর হচ্ছে আমরা একটু নাচানাচি করব, তারপর হচ্ছে ওকে গোসল করাইতে নিয়ে যাব আমরা। তো তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, ওখানে হচ্ছে সরিষার তেল দিতে হবে নাকি। তো এটা হচ্ছে আমার মামি শাশুড়ি, বড় মামি শাশুড়ি, উনি হচ্ছে হলুদ বাটতেছে আর আমাকে বলতেছে তুমি যেহেতু বৌমা তুমি বসে থাকো, তুমি বসে বসে দেখো আমরা কি করি। তো এখানে অবশেষে একদম নাচা ইয়েতে চলে আসলাম, যেহেতু আমাকে ছাড়তেছে না তো কি করব। ওখানে নাচতেছিলাম, যদিও পারি না, ওদের সঙ্গে সঙ্গে একটু নাচতেছি। তো আমি আগেই জানতাম যে আমি বড় বউ হিসেবে যদি শাড়ি পরে যাই আর আমাকে হয়তো ওখানে ভালো রাখবে না, এই জন্য আমি 3 পিসই পরে গেছি। আমি বলছি যে আমি পরে শাড়ি পরে আসবো, তবুও আমাকে ওরা ঠিক রাখে নাই, কারণ আমাকে একদম কি যে বলবো, আমার কালি টালি মাখায় দিয়ে কি করছে। পরে আপনাদের ভাই আমাকে বলছে, ওখানে যাওয়া মাত্রই ওরা হচ্ছে আমাকে আর কিছু বলতেছে না, পরে নাচতেছে। পরে আমিও আর চোখ সামাল দিতে পারতেছি না, যদিও হচ্ছে গ্রামের ঐতিহ্যবাহী, এটা গ্রাম বাংলার বিয়ে, তাই না? আর গ্রামের গীতগুলো শুনে তো একদম অসাধারণ লাগতেছিল আমার কাছে, এত ভালো লাগছে কি বলবো। এখানে বলতেছে আজকে ময়নার বিয়ারে ওই পানি নিয়ে চলে আসছে, এখানে পানি দিতেছে। কি অবস্থা একটা, আমার কাছে খুবই যদিও আর কি বললামই তো, যদিও ছিলাম এরকম প্ল্যানিং ছিলই না যে এরকম হবে না, তবু হয়ে গেছে। এটা আমাকে দিয়ে শুরু হয়েছে, কারণ আমি ওখানে একটু পানি নিয়ে গেছি, যে ওখানে ধুলা উঠতেছে একটু পানি দিই, ওখান থেকেই শুরু হয়ে গেছে পানি দেওয়া দিই। গ্রাম বাংলার এটাই হচ্ছে ঐতিহ্য, বিয়েবাড়ির ঐতিহ্য গ্রাম বাংলার এটাই। এখানে সবাই মিলে নাচতেছি, আমার ননদ আছে, আমি আছে, আমার মামি শাশুড়ি আছে, ফুফু শাশুড়ি আছে, খালা শাশুড়ি আছে। এখানে নাচতে নাচতে এই পিচ্ছি ডান্স দেখলে তো অবস্থা একদম খারাপ। এই পিচ্ছি এমন নাচতেছে, ও নাচতে নাচতে একদম হাঁপাই গেছে, তবুও নাচ ছাড়ে না। ও আল্লাহ, কি যে বলি। আর এত সুন্দর ডান্স করছে। এ হচ্ছে আমার ননদ, এ হচ্ছে আর এক মামা শ্বশুরের মেয়ে। তো এও আমাকে একটু ডান্স শিখাই দিছিল, যদিও আমি পারতাম না। তো আমাকে বলতেছে ভাবি এখানে আসেন আমি শিখিয়ে দিই। তো তখন আমি ওকে আলাদা করে রাখছি ওখানে, কারণ ওর ডান্সটাই বেশি ভালো হয়েছে। আর ওই যে ওই পাশে আমি হচ্ছে নাচতেছিলাম একটু, কারণ ওখানে ননদ টনদ সবাই মিলে নাচতেছি। নাচতে নাচতে পরে অনেকক্ষণ নামাজের টাইম হয়ে চলে আসে। তখন হচ্ছে আপনাদের ভাইয়া বলতেছে যে এখন নাচানাচি বন্ধ করো, তারপর হচ্ছে আমরা পরে নাচানাচি করো, কারণ এখন নামাজ টাইম হয়ে যাবে। ওখানে ওর সাথে একটা দেওর এসে দুষ্টামি করতেছিল, কারণ ওর ডান্সটা অনেক সুন্দর হয়েছে। যদিও ছোট, ওর হচ্ছে কালকেই আমি দেখছিলাম, কালকে একটু ঘুরতে গেছি, ওখানে যায় দেখো এত সুন্দর করে ডান্স করতেছে। হাই আল্লাহ, খুবই সুন্দর করে ডান্স করছিল। আর এর ডান্স দেখে তো আমি একদম অবাক হয়ে কি বলবো, যে এত পিচ্ছি। আসলে এগুলা প্র্যাকটিসের ব্যাপার। আমি তো হচ্ছে নাচতাম না, আগে নাচতাম কিন্তু অনেক দিন থেকে নাচি না, এই জন্য কোনো প্র্যাকটিস করা নাই, এই জন্য আর কি পারতাম না। তো এর কাছে অনেক কিছু শিখে নিছি, কারণ এত ছোট মেয়ে এত সুন্দর করে ডান্স করতেছে। আজকে ময়নার বিয়ালে, হ্যাঁ এরকম একটা ওখানে গীত বাজতেছিল আর কি, ওই গানে নাচতেছে অনেক সুন্দর করে, বাটিয়ালি গীত। তো যাই হোক, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে দিয়েন। আর যারা হচ্ছে ফেসবুকে দেখেন তারা অবশ্যই একটু ফলো করে দিয়েন। তারপর হচ্ছে যারা কেউ বাজে কমেন্ট করবেন না। আর আমি নাচতে নাচতে হাঁপাই গেছি, ওপাশে দম নিতেছি দাঁড়াই থেকে, আর একদম আমাকে ভিজাই দিছে কি বলবো। তো এখানে নাচানাচি শেষ করে এখন কোনাকে গোসল করানো হবে, গোসল করানোর পরে নাকি হলুদ মাখাবে। এখানে তো দেখি অন্যরকম একটা আয়োজন। পরে এখানে হচ্ছে আমাকে হচ্ছে বৈরাতি বানাইছে, যদিও এই জন্য আমি বড় বউ, সেই জন্য আর কি। এ পাশে আমার যা আর আমি ধরছি।
ওটা হচ্ছে আমার মামা শ্বশুরের ছেলের বউ, আর ওখানে আমি ওকে নিয়ে যেতেছি। যদিও ও মেয়েটা অনেক ভার ছিল, এই জন্য দুজনে মিলে নিয়ে গেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।